এলাকারই আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন চেয়ারম্যান, যে তারই কাছের লোক, সবাই আমাদের এলাকার সবাই তার কাছের লোক। সে অসুস্থ, তার রোগ মুক্তর লেগে এই জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাকে রোগ মুক্ত করে আমাদের মাঝে ফিরে আনুক, এটাই আমাদের কাম্য। বেশি কথা বলে আমি আর বক্তব্য বাড়াবো না। একটাই আমাদের যে বিএনপির সকল লোক যেন আমরা এক থাকি, একজোট থাকি। কারো কথায় কারো যদি কারো মনে আঘাত লেগে থাকে, ওই আঘাত মনে করে যেন আমরা পাইছে না যাই যে না ও বিএনপি করে, আর ও বিএনপি করে আমিও বিএনপি করি, ওর কথার ছাড় ভালো না, ওর হাতে থামবো না। এটা আমাদের মোটেও ঠিক হবে না। কারণ একজনে একটা ভুল করতেই পারে, সাবেক করলে পারে তাকে বুঝিয়ে সংশোধন করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। তবে এই বলে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। হোক আর যাই হোক, শাখা হোক প্রশাখা হোক, সেটা বড় বিষয় না। আমরা সবাই বিএনপি, আমাদের মার্কা ধানের শীষ। এবার আমাদের মাঝে কিছু কথা বলার জন্য বাসায় অনুরোধ করছি। আমাদের এলাকার এখানে মুরব্বিও এবং কি আমাদের বড়াইদ ইউনিয়নের গর্ব, সাড়িয়া থানার গর্ব চেয়ারম্যান এবং কি সভাপতি বিএনপির মাখান আব্দুল কুদ্দুস খান মজলিস মাখান মিয়া। সে অনেকদিন ধরে অসুস্থ, তার কারণে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। তার জন্য আয়েব আলী সবাইকে দাওয়াত দিয়ে রোগ মুক্ত কামনার জন্য দোয়া এবং আয়োজন করছে। আমরা তার জন্য দোয়া এবং এই দোয়ার জন্য সবাই তার জন্য রোগ মুক্ত কামনা হয়, এই কারণে আমরা একসাথে হয়ে আছি। এবং কি আমাদের গর্ব চেয়ারম্যান আমাদের বড়াইদ ইউনিয়নে আর মানুষ আর পাওয়া যাবে না। ইনি গেলে হয়তো আমাদের বড়াইদ ইউনিয়নের থেকে একটা মাথা গেল আর কি, আমাদের বড়াইদ থেকে একটা মাথা গেল গা। এনার কথাবার্তা বিচার সালিশ সবার নিগাই ভালো। আমরা যদি একখানে এই হাটিরাও যাই কি ঢাকায়ও দেখা হয়, তাতেও আমাদেরকে এই আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন মিয়া আমাদেরকে ডাক পাইরে বোকালে নিয়ে কথা বলে। এইরকম মানুষ আর পাওয়া যাবে না। তার জানি রোগ মুক্ত কামনা হয়, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে কিছু কথা বলবে স্যার কাকা। সবাই আমরা এক। আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি। না আমি মূর্খ মানুষ, আমি কি কমু তাই বলেন। আমার মূল কথা হলো মাগুর সাহেব আমাকে গুরু মনির, আমরা আগে থেকে ভালোবাসি, হেওয়া আমাকে ভালোবাসি, খুব অন্তর দিয়ে ভালোবাসি। তার রূপ মুক্ত কামনার নিয়ে লাইবালি আয়োজনটা করছে, দোয়ার আয়োজন। তা আমরাও আইবলে হাতে যোগ দিছি। আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি যে মাখন মেরে সুস্থ করে আমাকে মাঝে ঘুরে হ্যাঁ আমাকে হাতে ইলেকশনটা পরিচালনা করুক। এটা 17 বছর আসার ওই জেলখানায় ধরা চলে। নুডি হলো মানে খুব আশা আকাঙ্ক্ষা, মানে আক্ষেপ কত মিটিংয়ে দৌড়ে কান্দ, মানে আক্ষেপের ছুটে। তা আশাটা ওই আল্লাহ পূরণ করুক। 17 বছর জেল কাটছে, মানে আল্লাহ জানি তারা হায়াত দেয়, বাঁচিয়ে রাখে, জানি আমার কাছে নির্বেশে করে ইলেকশনটা করে দেয়। মানে এর হাত দাব জানি উঠে আল্লাহ উঠে বাঁচিয়ে রাখে, উঠে আশাটা মনে রাখা পূর্ণ করুক। তারপর আক্ষেপ তো আমি মেলাই, ও আক্ষেপের কথা আর কম না। এখানে সাড়িরে উপজেলা হইলো, সাড়িরা থানার হইলো সভাপতি। আমাকে একটা গুরু, হে চলে গেলে আমার কিছুই থাকবো না ভাই। হে মরে গেলে আমাকে কোনো ভরসাই নেই, এলাকার হবো না। আমি মূর্খ মানুষ আর কি করবো, বুঝে মতো পারলাম না। আমি বিএনপির ভালোবাসি, ভোট দিই। আমরা জানি মিলামিশে একত্র ভাবে জানি বিশৃঙ্খলা না হয়, আমরা সবাই একমত, ধানের শীষ ভোট দিই। আমরা এইটাই জানি আমার আশা। তা আমরা জানি এই ভাগ না হই মামু, ভাগ হইয়া জানি হিংসা নিন্দা জানি না হয়, আমরা জানি একমতে থাকি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি কাকার সাথে একটা কথা যোগ করি, শুধু আমাদের চেয়ারম্যানের আকাঙ্ক্ষা না, আমাদের নিজেদের আকাঙ্ক্ষা, ওনাকে আমরা চেয়ারম্যান করবো।
শুধু ওনার আকাঙ্ক্ষা না, আমাদের আকাঙ্ক্ষা বলা যায় 17 বছরের। এখন আমাদের সামনে কিছু কথা বলবে কপিল কাকা। আয়োজন করছে, হ্যাঁ, আব্দুল কদ্দুস খান বলছে মাকুম সাহেবের লেগে তার আখের তাই যে জানি সুস্থ হইয়া ফিরত আয়, এই দোয়া আমরা করি। এতে কে আর কিছু কম না। কিছু বলবেন না? বলি হ্যাঁ, এই তো সুন্দর। ওই যে ওদিকে মানুষ দেখতে একটু ওদিকে ঘুরুন। আমরা জানি আইবালি কিছু দোয়ার ব্যবস্থা করছে মাখন কাকা ঢাকা হসপিটালে। আমরা সবাই বেশি বেশি তার জন্য দোয়া করব। সবাই জানি কাকা ফিরত আইসা সামনে নির্বাচন সুন্দরভাবে নির্বাচন করতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমি বেশি বক্তব্য বাড়াবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ সাটুরিয়া বরাদ 1 নং ওয়ার্ড, আয়াব আলী, কুদরত আলী, আব্বাস, আতিকুর রহমান এবং আমাদের বরাদ 1 নং ওয়ার্ডের সবাই সহযোগিতায়, সবার মতামত নিয়ে সবার উপস্থিত, এমনকি আমাদের বরাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুস খান মজলিস পাকুন সাহেব, উনি আজ বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। তার জন্য আমরা সবাই মিলে একটা দোয়ার আয়োজন করছি, মিলাদের আয়োজন করছি। এখানে সবাই যে উপস্থিত আছেন, দেখেন যে সবাই উপস্থিত আছেন। তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তারা অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। শুধু তাই না, আমাদের সাবেক মন্ত্রী বেগম খালেদা যে এখন উনি লন্ডনে আছেন, আল্লাহ তার সুস্থ রাখেন, তারেক রহমানের সুস্থ রাখেন, তার সাথে আমাদের সবারই যেন সুস্থ রাখেন। আমরা এখানে যারা আছি সবাই যেন আল্লাহ সুস্থ রাখেন। বিশেষ করে আমাদের আব্দুল কদ্দুস খান মাকুম সাহেবকে যেন তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। আমি বেশি কিছু বলবো না। আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে সালাম নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই দোয়ার অনুষ্ঠান হলো আমাদের রাজনীতিক গুরু আব্দুল মাকুম ভাই, ওনার পিছন ধরে আমি এতদিন ঘুরে বেড়াইতাম। ওনার উদ্যোগে আমি এতদিন চলাফেরা করছি। সাটুরিয়া উপজেলার সম্মানিত সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিস মাকুম সাহেব। তো এখানে আল্লাহ পাক ওনার কোনভাবে এই রোগ মুক্ত করবো তা আমরা জানি না, কিন্তু উনি অসুস্থ হয়ে আছে মেডিকেলে। আল্লাহ পাক জানি ওনাকে রহমত নাজিল করে এবং সুস্থ দান করে আমাদের জানি বুকে ফিরে যায়। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের উন্নত চিকিৎসার জন্য গেছেন, তাদের জানি আমাদের বাংলাদেশে ফিরে যান। এবং আমাদের সম্মানীয় সভাপতি সারদা মানিকগঞ্জের লিতাপা, এবং উনিও যেন আমাদের পাশে দাঁড়াতে পারেন। আমরা জানি সকল ভাই যারা আছি সকলেই জানি ওনার হাত ধরে ঘুরে বেড়াতে পারি। এবং বরাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন যে আমরা আছি, সবাই যেন হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যেন আমরা একসাথে কাজ করতে পারি। এগুলো আমার বক্তব্য। আচ্ছা, এবার সভাপতির অনুভূতি নিয়ে আমি কিছু কথা বলবো। উপস্থিত আজকের সবার সকল অতিথিবৃন্দ, আপনাদের মধ্যে আমি অনেক সময় মাঝে মাঝে বেশ কিছু কথা শুনেছি। বিএনপি এর ফুল মিটিংটা অনেকেই জানেন না, অনেকেই জানেন না। আমি দেখছি আলোচনা করলে বিএনপি করি, যদি বলা হয় বাংলাদেশ জাতীয়বাদী দল, বুঝে না। এই বাংলাদেশ জাতীয়বাদী দল এটাই বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বুঝতে হবে, অনেকেই বুঝে না, কিন্তু বিএনপি বুঝে, কিন্তু বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়বাদী দল এটা বুঝে না। জাতীয়বাদী দল দল যেখানে যুক্ত আছে সেটাই হচ্ছে বিএনপি। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল,
কৃষক দল, মূল দল, কিন্তু সবটা শেষে কি আছে? দল। এই দল যেখানে আছে সেটাই বিএনপি। অনেকেই বুঝে না এই বিষয়টা। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, এবার সভাপতি সাহেবকে কিছু বলে সবার বাকি যে কাজ সেগুলো শেষ করার জন্য অনুমতি চাইছি। আমি কি করবো, আমি তো কথাই কই নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমাগো 1 নম্বর ওয়ার্ডে আমাগো মাখন ভাই সুখ দুঃখে এই আমাগো পিছে থাকে, আমরাও তার পিছে থাকি। আজকে আমাগো মাখন ভাই অসুস্থ, আল্লাহ পাক জানি সুস্থ করে আমাগো বরাত গ্রামে আইসা আমাগো হাতে চলাফেরা করা, আরে আমরাও জানি চলাফেরা করা। আরে আজ বহু আবুল ভাই চেয়ারম্যান, হারন কাকু চেয়ারম্যান, বহু চেয়ারম্যান আছে, কোনো আমরা কোনো পাই নাই, ছাড় পাই নাই। আমরা আমাকে কোনো ক্ষতি আজ পর্যন্ত মাখন মিয়ার দ্বারাই হয় নাই, এবং কোনো বিচার সালিশে কোনো ঘুষ খায় নাই। তে আমাকে সুখ দুঃখে উঠি ভালোই সদা করে, আল্লাহর কাছে কামনা করি আজকে মাখন বেড়ে জানি সুস্থ করে আমাকে সামনে আনে। এইটুকুই আল্লাহর কাছে কামনা করি, সবার কাছে ধোয়া চাই। এই বন্ধু আমার কথা, আমি আর কি কমু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। কিন্তু